এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বড় বড় সিনেমা যখন আসে কোনো একটা সিনেমা, তখন তার সাথে অনেক কিছু এরকম রিউমার যুক্ত হয়। সেটা কিন্তু জওয়ানের ক্ষেত্রে হয়েছিল, এখন ফৌজির ক্ষেত্রে হয়েছিল। কি সেটা বলবো তার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো জওয়ান যখন রিলিজ করেছিল তার আগে কিন্তু এই কমল হাসান বা অমিতাভের কিছু ভিডিও সিন নিয়ে কম্পেয়ার করে বলা ছিল এটা থেকে এটা ইন্সপায়ার, এটা থেকে একটা টুকলি করেছে। তো এটা হয়েই থাকে, যেটা এখন ফৌজির সাথে হচ্ছে। ফৌজি যে সিনেমাটা প্রভাস, ডার্লিং প্রভাসের সিনেমা তোমরা সবাই জানো, যেটা শুটিং কিন্তু এখন পুরো দমে হচ্ছে। তো সেটাকে নিয়ে কিছু বীর যারা মানে শাহরুখ খানের বীর যারার কিছু পার্ট কেটে কেটে বলা হচ্ছে যে প্রত্যেকে ইন্সপায়ার্ড হয়ে সিনেমাটা হচ্ছে। কেননা এটাও একটা লাভ স্টোরি উইথ একটা দেশপ্রেমের পেট্রিয়টিক একটা ব্যাপার স্যাপার আছে। তো বীর জারাতে যেমন হয়েছে, দেখো বীর জারা সিনেমাটা একটা কাল্ট সিনেমা, মানে এই সিনেমাটা পছন্দ করে না এরকম খুব কম মানুষ আছে। যেমন ভালোবাসা, একদম নিখাত ভালোবাসা দেখেছিল, ততটাই দেশভক্তি দেখিয়েছিল। তো তো এটা মানে একটা মেয়েকে ভালোবেসে সে পাকিস্তানে গিয়ে সে নিজেকে ফিরিয়ে আনেনি মেয়েটার জন্য, মেয়েটার ফিউচারের জন্য। তো যে হয়েছিল সিনেমাটা, এখানে কিন্তু এরকমই বলা যায় যে এখানে একটা লাভ স্টোরি আছে, তার সাথে একটা দেশভক্তি আছে। দেখো এখানে কিন্তু সুভাষচন্দ্র বোসের মিলিটারি যে সুভাষচন্দ্র বোসের যে ক্যাম্পটা আছে, আজাদ হিন্দ যে ফৌজটা, ওখানে কিন্তু জয়েন হবে। তো এরকম গল্পটা একটা লাভ স্টোরিও থাকবে, তার সাথে একটা কিন্তু দেশভক্তির ব্যাপার থাকবে। তো এরকম হয়েছে, এইরকম ঘটনার সাথে এই জন্য যেহেতু 2-2 4 করে দিচ্ছে। এবং বীর জারাতে দুটো নায়িকা ছিল, একটা রানী মুখার্জি, একটা প্রীতি জিন্টা, এখানেও দুটো নায়িকা আছে। তো সব মিলিয়ে 2-2 4 করছে। দেখো যদি সত্যি করেই মানে বীর জারার মতো সিনেমা হয়, এরম বলছে না যে ইন্সপায়ার হয়েছে বা পুরোপুরি একদম কপি, সেটা নয়। যদি ইন্সপায়ারই হয়, যদি এইগুলোই যদি নেওয়া হয়ে থাকে, তাহলে একটা ভীষণ ভালো সিনেমা হতে থাকবে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকবে, যেটা কিন্তু বীর জারাতে একদমই ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকবে, যেখানে কিন্তু একটা মানে হিটলারকে দেখানো হবে, যেখানে সুভাষচন্দ্র বোসের একটা ওই ওই জোনারটা, ওই টাইমটা রিপ্রেজেন্ট করা হবে। তো তার মধ্যে একটা ভালোবাসার গল্প। তো আমি জানি না কেন এটা বলা হচ্ছে, দুটো সিনেমা কিন্তু টোটালি যদি ভাবো তাহলেও কিন্তু আলাদা, একটা পুরোপুরি একটা ভালোবাসার গল্প ছিল এবং একটা স্যাক্রিফাইসের গল্প ছিল। এখানে কি স্যাক্রিফাইসের কিছু গল্প থাকবে জানি না, সেটা কিন্তু 2-2 4 করাই হচ্ছে। তো যদি আমার তো মতে যদি এটা ওরকম হয়, ওই লাভ স্টোরিটা যদি দেখাতে পারে, যেটা শাহরুখ খান যেরকম দেখিয়েছিল অত বছর আগে, ভাবো একজনের জন্য ভালোবেসে এত বছর সে তার নিজের দেশে পর্যন্ত যায়নি, কাউকে জানায়নি, সে মৃত ব্যক্তির মতো একটা জেলের মধ্যে বসে রয়েছে একজনকে শুধু ভালোবেসে। তাহলে ওই ভালোবাসাটা যদি ফুটিয়ে তুলতে পারে, ওই জিনিসটা যদি এখানে আনতে পারে, তার সাথে দেশপ্রেম দেখাতে পারে, তো ভীষণ একটা মানে অন্য লেভেলের সিনেমা হয়ে যাবে। তো আমি জানি না কিসের জন্য এটা ম্যাচিং করছে, হয়তো দুটো নায়িকার জন্য করছে, এটা লাভ স্টোরির জন্য করছে এবং তার সঙ্গে কিছু পেট্রিয়টিক ব্যাপার আছে, দেশভক্তি আছে, তো সেটার জন্য হয়তো করছে। কিন্তু হলে কিন্তু খারাপ কিন্তু হবে না। গল্পটা যেহেতু অনেকটাই আলাদা হবে, কিছু পোর্শন ভালোবাসার পোর্শনটাও যদি আনতে পারে, সেই জায়গাটাতে বিশাল অন্য লেভেলের সিনেমা হবে, এটা আমার মতে। তোমাদের কি মত হয়, তোমাদের কি মত যে যদি বীর জারার মতো এই সিনেমাটা হয়, তোমরা কতটা দেখতে যাবে বা তোমরা কতটা এক্সাইটেড? তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন কেমন এটা